birthday. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও চলে যাচ্ছে। ভালো বলবো না, কারণ গলা শুনে বুঝতে পারছো এখনও প্রপারলি মানে সুস্থ হয়ে উঠতে পারিনি, এখনও গলাটা ভার ভার রয়েছে আর কাশিটা হচ্ছে। তো যাই হোক, চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তোমরা দেখতে পেলে ভিডিওটা স্টার্ট করলাম হচ্ছে পুজো দেওয়া দিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমার মানে বৃহস্পতিবারের পুজো টুজো দিয়ে কমপ্লিট করে উঠে একবারে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে আমার বরমশাইয়ের বার্থডে। তোমরা তো দেখেছিলে গতকালকের ব্লগে যে রাত্রেবেলা সেভাবে কিছুই মানে সেলিব্রেট করিনি। তো আজকে একটু ইচ্ছা রয়েছে নিজে হাতে রান্না করে আর কি খাওয়াবো, তো বরমশাইয়ের পছন্দের খাবার আর কি। তো দেখা যাক দেখি কতদূর। আর বাইরে তো নিম্নচাপ, মানে কালকে সারাটা রাত বৃষ্টি হয়েছে, সারাটা রাত, কারণ আমি রাত্রে কাজ করেছি মেশিনে, তো সারাটা রাত বৃষ্টি হয়েছে জানো না, এখনও মানে সকাল থেকে তাই 2-3 দিন বললো নিম্নচাপ আছে। তো যাই হোক, আমি দুধ এনেছি, এখন বসাবো হচ্ছে পায়েস। তো পায়েসটা বসিয়ে দেবো, তারপরে রান্না করব। কি রান্না করব সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, এখন বলবো না। তো যাই হোক, তার জন্য কিন্তু ব্লগটাকে কন্টিনিউ দেখতে হবে, স্কিপ না করে। তো আর তোমার দাদাভাই গেছে হচ্ছে মর্নিংয়ে ডিউটি, সকালবেলাই বেরিয়ে গেছে। আর এখন হচ্ছে আমি পায়েসটা ভাবলাম আগে বসিয়ে দিই, আর তারপরে মানে কি বলে রান্না বান্নার ব্যাপার যেটা করবো তারপরে করবো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো, আর এখন একটু আমি খাবো হচ্ছে চা, কারণ আমার হচ্ছে না গলাটা কেমন একটু খুসখুস করছে, আর মনে হলো যে একটু চাটা এখন খেলে একটু গলাটা একটু ভালো লাগবে, কারণ হচ্ছে আজকে সকালবেলা চা খাওয়া হয়নি, ওই জন্য আর কি। তো চলো এখন একটু চা করি, একটু আদা দিয়ে দেখি। তো এই দেখো এখানে হচ্ছে চা, তো চা আমার হয়ে গেছে, আর এবার হচ্ছে পায়েসটা বসিয়ে দেবো। দেখতে পেলে দেখো চাটা কি সুন্দর লাগছে। তো এখানে দেখো দুধটাকে বসিয়ে দিয়েছি, চলো এবার মিডিয়াম ফ্লেমে তো এটাকে ভালো করে ফুটবে তারপরে। তো চলো পুরোটাই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার চা, তো এখানে আদা দিয়ে গরম গরম চা, চলো চাটা খাই। এখানে দেখো দুধটা আমার ভালো করে একদম ফুটে একদম দেখো কতটা কমে গেছে। তো আর একটু ফুটলে তারপরে এই যে এখানে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি। আর গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধোয়ে না, ঠিক আছে, না হলে কি হয় ওর গন্ধটা চলে যায়। তো এই যে গোবিন্দভোগ চালটা এখানে ধুয়ে রেখেছি। আর আমি না অন্যান্য সময় একটু ঘি দিয়ে মেখে রাখি, তো আজকে আমার কাছে ঘি নেই, ওই জন্য আমি শুধু চালটাই আর কি দেবো। তো এখানে চলো দুধটা এখন একটু ভালো করে ফুটুক আর একটু, তারপরে চালটা দেবো। দুধটা কিন্তু আমার দেখছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পুরো লালচে লালচে হয়ে গেছে একদম। মানে ফুটিয়ে যত ভালো করে দুধটা ফুটিয়ে একটু লাল লাল হবে, তত দেখবা পায়েসটা খেতেও টেস্ট হবে। আর এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো আরেকটা জিনিস যেটা করবো। চলো কি করব, মানে আমার বরের ফেভারিট আর কি, তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। রান্নাঘরেই রয়েছি, কারণ যেহেতু এটা দেখতে হচ্ছে। এই দেখো ট্যাংটানা, এটা কি বলো তো, মাটন। তো আমার বরের ফেভারিট, তো বেশ অনেক দিন থেকে খেতে চাইছিল তোমাদের দাদা ভাই। তো যেহেতু আমি খাই না সেই জন্য আর কি মাটনটা আনাও হয় না, ঠিক আছে, যেহেতু তোমাদের দাদা ভাই খায় শুধু, ওই জন্য। আর এখানে দেখো আমি সব কেটে বেছে রেডি করে নিয়েছি, এই যে পেঁয়াজ আদা রসুন, আর এখানে দেখো আলুও কেটে আমি ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে মাটনটাকে করব একদম পাতলা করেই, মানে পাতলা না মানে মোটামুটি করে মাটনের একদম ঝোল করব। তো তোমাদের দাদাভাই একটু মাটনের পাতলা ঝোলটাই পছন্দ করে, ওই জন্য একটু পাতলা ঝোলই করব, ঠিক আছে। তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই, আর আমি কিভাবে করছি সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। এখানে দেখো আমি মশলাটা এখন পেস্ট করে নেবো। তো এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আদা রসুন আর অল্প গোটা জিরে। তো চলো এটাকে এখন একটা পেস্ট করে নিই। তো এই দেখো মশলা আমার করা রেডি, চলো এবার মাটনটা বসিয়ে দিই। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, চলো এবার কড়াইতে তেল দিয়ে দিই।
পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। তো এই চিনিটাকে ভালো করে পুড়ে উঠলে তারপরে আমি বাকি মশলা দেব। তো চলো চিনিটা পুড়ে উঠুক আস্তে আস্তে। তো চিনিটা পুড়ে না উঠলে, তো এই চিনিটা দিলাম হচ্ছে তার কারণ মানে মশলাটা খুব সুন্দর আর কি লাল লাল ভাজা হবে। মানে কালারটা খুব সুন্দর হবে। আর আমি কিন্তু টমেটো ছাড়া করব, তোমাদের দাদাভাই টমেটো পছন্দ করে না। মানে তোমাদের দাদাভাইয়ের কাছে টক টক লাগে বলে আর কি। তো ওই জন্য আমি কিন্তু চিকেন বা মাটন এগুলো যাই করি না কেন টমেটো দিই না। খুব রেয়ার হয়তো দিই মাঝে মধ্যে, কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু আমি টমেটো ছাড়াই করি। তো এই দেখো আমার চিনিটা কিন্তু এবার এই যে পুরো উপরে চলে এসছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে তোমার গোটা গরম মশলা। তো গোটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে একবারে তেজপাতা। চলো এটাকে ভালো করে লালচে লালচে করে একদম ভেজে নিই। তো এখানে দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই মশলার যে পেস্টটা ছিল এটা দিয়ে দেবো। তো একবারে আমি নুন হলুদ সবই কিন্তু এইটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এই মিক্সিং যে জার বোলটা রয়েছে এই জার এটা একটু ধুয়ে দিয়ে দিলাম। তো চলো এবার হচ্ছে মশলাটা আস্তে আস্তে ভালো করে কাঁচা গন্ধটা যখন মরবে তারপরে আর কি মাটনটা দিয়ে কষাবো। তো চলো এটা আস্তে আস্তে একটু কাঁচা গন্ধটা দূর হোক। তো তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পায়েসের চালটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই দেখো চালটা কিন্তু আমার ভালো করে ফুটে গেছে। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে মিষ্টি। তো ফার্স্টে আমি কিন্তু বাতাসা মিশিয়ে করব, মানে বাতাসা তোমার চিনি। তো চলো বাতাসা দিয়ে দিই। তো বাতাসা দিয়ে দিলাম। এবার হচ্ছে যতটা মিষ্টি লাগবে তো তারপরে চিনিটা মিষ্টি সেরকম বুঝে আর কি দেবো। তো এখানে দেখো পায়েস কিন্তু আমার একদম কমপ্লিট ফুটে। তো এখানে আমি অল্প একটু চিনি দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি, যাই হোক। তো চলো এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই যে পায়েসের থিকনেসটা হচ্ছে এরকম রয়েছে। চলো পায়েস ডান। তো চলো এবার দেখি এটা কতটাই, দেখো অনেকটা কষেছে। এবার হচ্ছে মাটনটাকে দিয়ে দেবো। তো এই দেখো মাটনটা আমি দিয়ে দিচ্ছি। আসলে না আমার তো ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই, এক হাতে করতে হচ্ছে, তো ওই জন্য বারবার ক্যামেরা অফ করে করে করতে হচ্ছে। তো চলো এবার মাটনটা আস্তে আস্তে ভালো করে কষবে। তো তারপরে দেখো এখানে কিন্তু মাটনটা বেশ ভালো করে কষে এসে, দেখতে পাচ্ছ কতটা তেল ছেড়ে দিয়েছে। আর একদম কিন্তু আমার পুরো সব মশলা একসাথে কষে কমপ্লিট। তো এবার আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেব। তো মাটন আমার মোটামুটি বেশিরভাগটাই কিন্তু কষে গেছিলো। তো এখানে আমি আবার একটু খুন্তি দিয়ে দেখছিলাম। তো এখানে দেখো এই কড়াইতেই গরম জল করে আর কি এই গরম জলটাই দেবো। আর মাংসের মধ্যে কিন্তু সবসময় গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাংসটা ভালো হয় আর কি। মানে কাঁচা জলটার থেকে গরম জল দেওয়াটাই ভালো। তো এখানে যাই হোক চলো এখন আমি পরিমাণ মতো আর কি ঝোল দিয়ে দেবো। আর লাস্টে জানো তো তোমাদেরকে বললাম যে একটু পাতলা ঝোলই রাখবো, কিন্তু না ঝোলটা মোটামুটি একটু থিকনেস হয়ে গেছিলো, মানে একদম পুরো পাতলা ঝোল হয়নি। রান্না কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। আর ভাত হচ্ছে তোমার রাতে করব, ঠিক আছে। তো ফাইনাল লুকটা তোমাদেরকে এখন না একবারে পরেই দেখাবো, তো ওই জন্য আর কি দেখাইনি এখন, তো তোমাদেরকে পরে দেখাবো। তো এখন একটু বসলাম, একটু রেস্ট নিই। আর তারপরে কিন্তু যাব হচ্ছে কেকটা আনতে। আর তোমাদের দাদাভাই কি জানি কখন আসে, দেখি। তো চলো তোমরা দেখতে থাকো। আর কেকটা আনতে যাব একটু পরে, দেখি দিদি আসুক তারপরে। তো চলো।
তো দেখো তোমাদের দাদাভাই চলে এসে আর আমি এখন যাচ্ছি হচ্ছে কেক আনতে। মুখ চোখের অবস্থা দেখো, তো বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে, তো চলো যাওয়া যাক দেখি। তো তারপরে দেখো কেক টেক নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, আর আসার সময় নিয়ে এসেছিলাম এখানে চাউমিন, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, কারণ দুপুরে আমি সেভাবে কিছু খাইনি, একটুখানি অল্প একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম। তো এখানে এখন চাউমিনটা খেয়ে নিচ্ছি। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই মানে দাদাভাই আর কি কেকটা কাটবে বলে, তো চলো সেটাকে আমি সাজিয়ে নিচ্ছিলাম, আর অনেকটা যেহেতু রাতও হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম চলো কেকটাকে আগে কেটে নিই। তো এখানে দেখো কেকটাকে আমি সাজিয়ে নিচ্ছিলাম, কেক, তোমাদের দাদাভাইয়ের জন্য করা পায়েস, আর এখানে দিদি চকলেট এনেছিল, আমি চকলেট দিয়েছিলাম, তো সেগুলোকে এখানে সাজিয়ে দিয়েছি। যাই হোক চলো এখন কেকটাকে কাটিং করে নিই। আর গাইস ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, তো এরপরে রাতে কিন্তু তোমাদের দাদাভাই একটা দারুণ সারপ্রাইজ পেয়েছে, তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে আমিও সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ এটা হচ্ছে ভাবার বাইরে। তো মানে এই ওয়েদারে এই বৃষ্টির মধ্যে আর কি বলবো, যাই হোক এখন বলবো না, তোমরা একটু পরেই দেখতেই পাবে সেটা। তো যাই হোক চলো, এখানে দেখো বলতে বলতে আমাদের কেকটা কাটিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আর এই দেখো, তো এখানে এখন আমরা সবাই কেক খাওয়া করছিলাম। তো এই যে আমার দিদিকেও খাইয়ে দিচ্ছিলো, আবার এখানে আমি আর গালে গুলে যেন তো কেক মাখাইনি। তো এই যে চলো, আর এইবার হচ্ছে এই দেখো, তো জাস্ট আমরা কেক টেক কাটিং করে বসেছি, বসে দেখি বাইরে গেট খুলে এই যে সারপ্রাইজ। তো ওরা এসে এই বৃষ্টির মধ্যে, মানে আমার ভাবার বাইরে, আমার কেন তোমাদের দাদাভাইও অবাক হয়ে গেছে, তো মানে জাস্ট সারপ্রাইজড হয়ে গেছে আর কি বলবো। তো এখানে দেখো ওরা এনেছিল একটা কেক, ওরা বলছে আমরা কখন থেকে বেরাবো ভাবছি, বৃষ্টির জন্য বেরাতে পারছিলাম না, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও নেমে গেছিলো। তো এখানে দেখো সেলিব্রেশন তো অনেক হলো, সবই তোমাদের সাথে পরে কথা বলছি। তো এখন অনেকটা রাতও হয়ে গেছে, তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তো চলো তোমাদেরকে মাটনটা দেখাই, তখন তো দেখানো হয়নি, চলো এবার ফাইনাল লুকটা মাটনে তোমাদের দেখাই। এই যে, তো খুব বেশি পাতলা ঝোল হয়নি, এটা হচ্ছে মাটন। তো চলো এবার তোমাদের দাদাভাইকে খেতে দিই। তো এখানে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর কিছুই তো করিনি, তোমাদেরকে বললাম যে শুধু মাটনের ঝোল আর ভাত করে দিয়েছি, আর পায়েসটা তোমাদের দাদাভাই বললো পরে খেয়ে নেবে। তো যাই হোক, আর ওরা এসেছিলো, সত্যি কথা খুব মজা হলো, খুব আনন্দ হলো। তো দুঃখের বিষয় কাউকে কিছুই খেতে দিতে পারিনি, যেহেতু কোনো অ্যারেঞ্জমেন্ট তো কিছুই করিনি। তো ওই কেক আর সবাই পায়েস খেয়েই কিন্তু বাড়ি চলে গেছিলো। তো তোমাদের দাদাভাইও খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, যেহেতু ওরা এসে এইভাবে সারপ্রাইজ দিয়েছে, তাও আবার এই বৃষ্টির মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের দাদাভাই এখন খেয়ে বললো যে মাটনটা খুব ভালো রান্না করেছিলে, আর আমি কিন্তু বহুদিন, বলা যায় 1-1.5 বছর পর এই মাটন রান্না করলাম। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের এই খাওয়ার সাথেই ভিডিওটাকে শেষ করব। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে, সবাইকে টাটা করছি।